কাবা কি বলে, রওজা মোবারক সামনে যখন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহকে ডাক দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ দিয়ে ঝরঝর করে পেরে বের হয়ে গেল। খালি শুনতাম যে রাসূলের সামনে দাঁড়িয়ে দিলে রাসূল কিন্তু জবাব দেয়, বিশ্বাস করতাম না। খোদার কসম আমি বললাম, আমি পৃথিবীতে সন্তান হয়ে বললাম, আমি যখন রাসূলের সামনে যাইয়ে আমি ইয়া রাসূলুল্লাহ ডাক দিছি, আমার মনে হচ্ছিল আমার রাসূল বলতেছে, এ বান্দা তুই দোষ করিস না, তো সালামের জবাব আমি আল্লাহর কাছে পৌঁছে দিয়েছি। আমি নিজে জবাব পেয়েছি। বাপের জিবরাইল যখন আল্লাহ তাআলার কাছে জিবরাইল দেখতে বলছেন যে ব্যক্তি রসুলের দুরূদ পড়বে মহাব্বত করে, রসুলের দুরূদ মহাব্বত করে পড়বে, আল্লাহ তাআলা বলছেন তার দুরূদকে আল্লাহর ফেরেশতাগুলো নিয়ে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ তাআলা দেখে আমার কোন মুমিন বাদশা বান্দা বান্দিরা আমার নবীকে মহাব্বত করে ভালোবেসে দুরূদ পাঠ করলো। আল্লাহ তাআলা দেখেন যে আমার নবীকে মহাব্বত করে দুরূদ দিল। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে জানিয়ে দেয়, যাও যাও ওই ব্যক্তিকে নাম ধরে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলে, তার নাম ধরে নবীর কাছে বলবা, আপনার নবী এই উম্মত আপনাকে সালাম দিয়েছে। রাসূলের রওজার সামনে গেলে দিলটা জুড়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আরে এখন তো বসে সালাম দিলাম না, কিন্তু কিছু কিছু মানুষ আছে, আমার কষ্ট হয়, কিছু কিছু মানুষ আছে আমরা যদি রাসূলকে সালাম দেই তাদের গায়ে সহ্য হয় না। বলুক আছে কি নাই? জরিফান আছে কি নেই? আমি তাদেরকে বলে করবো তাদের রসুল লাগবে না। আমি যখন রসুলের সামনে দাঁড়িয়ে সালাম দিলাম, কেউ একজন তো বসে সালাম দিলাম না, ওখানে দাঁড়িয়ে বসেছিলাম না, সবাই তো দিলাম। কি এর কওমি বলেন, কি এর সালাফি বলেন, কি এর সুন্নি বলেন, সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। কেউ একজন তো দেখলাম না যে ওখানে নবীকে সালাম দেওয়া যাচ্ছে না, ওখানে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে। আর এইখানে যদি আমরা মহাব্বত করে ভালোবেসে রসুলকে সালাম দেবে, আমার আল্লাহ দেখে কে দেখে না? জোরে করেন, দেখে কে দেখে না? তাহলে আমরা কোন নিয়েতে সালাম দিচ্ছি? আমরা দাঁড়াইয়ে সালাম দিচ্ছি, এটা নিয়ে ঝগড়া করছি না। আমরা দাঁড়াই সালাম দিচ্ছি কাকে? রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ। কিছুক্ষণ আগে আমরা কিয়াম করে দাঁড়িয়ে সালাম দিলাম, কার নামে? রসুলের নামে সালাম দিলাম। কেন সালাম দিয়েছি? রসুল্লাহ শুয়ে আছেন, রসুলকে শুয়ে আছেন, তাই আমরা সালাম দিলাম, মনে তৃপ্তি হলো, রসুলকে সালাম দিলাম। একবার এই সালামে যারা বিরোধিতা করে, এই কিয়ামে যারা বিরোধিতা করে, তারা মক্কা মদিনা, আমি তাদেরকে বলবো, সোনার মক্কা মদিনার সামনে যে সালাম দাও, দেখবা তোমার নবীকে সালাম দেওয়া তুমি জীবনে কোনোদিন তুমি কোনোদিন আমার মনে হয় না তুমি রসুলকে বসে বসে দাঁড়ানোর বিরোধিতা করবা। তুমি বরঞ্চ বলবে, তুই দাঁড়া, রসুলকে সালাম দে। রসুলের সালামের জবাব আমি নিজে কানে শুনে এসেছি। আমি বসে বসে রসুলকে সালাম দেবো, আমার তৃপ্তি হয় না, তোমার তৃপ্তি হয় না, দাঁড়ায় অসুবিধা নেই, কিন্তু ঝগড়া করার কোনো কাজ না।